ছেউরিয়াস্ত বাউল সম্রাট লালন শাহের মাজার। আধ্যাত্মিক সাধক লালন শাহ কুমারখালীর ছেউরিয়াতে আশ্রয় লাভ করেন এবং পরবর্তীকালে ছেউরিয়াতে মৃত্যুর পর তাঁর সমাধিস্থলেই এক মিলনক্ষেত্র আখড়া গড়ে ওঠে। ফকির লালন শাহের শিষ্য এবং দেশ বিদেশের অগণিত বাউলকুল এই আখড়াতেই বিশেষ তিথিতে সমবেত হয়ে উৎসবে মেতে ওঠে। এই মরমী লোককবি নিরক্ষর হয়েও অসংখ্য লোকসঙ্গীত রচনা করেছেন। বাউল দর্শন এখন কেবল দেশে নয়, বিদেশের ভাবুকদেরও কৌতূহলের উদ্রেক করেছে। 1963 সালে সেখানে তার বর্তমান মাজারটি নির্মাণ করা হয় এবং তা উদ্বোধন করেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান। 2004 সালে সেখানেই আধুনিক মানের অডিটোরিয়াম সহ একাডেমি ভবন নির্মাণ করা হয়। আখড়ায় ইনি সস্ত্রীক বাস করিতেন। ইহার জীবনী লিখিবার কোনো উপকরণ পাওয়া কঠিন। নিজে কিছু বলিতেন না, শিষ্যরা তাহার নিষেধক্রমে বা অজ্ঞতাবশত কিছুই বলিতে পারে না। লালনের জন্ম কোথায় তা নিয়ে বিতর্ক রয়েছে। লালন নিজে কখনো তা প্রকাশ করেননি। লালন গবেষণার পথিকৃৎ শ্রী বসন্ত কুমার পালের মতে লালন কুষ্টিয়ার কুমারখালী থানার চাপড়া ইউনিয়নের অন্তর্গত ভাড়াড়া গ্রামে জন্মেছিলেন। মোটামুটিভাবে 17 শতকের দ্বিতীয় ভাগ থেকে বাউল মতের উন্মেষ ঘটলেও এই মত ও পথকে জনপ্রিয় করে তোলেন বাউল সম্রাট মরমী সাধক গুরু লালন ফকির। বাউল সম্রাট লালন ফকিরই বাউল ধারণার একটি স্বতন্ত্র ধর্ম সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন। নিজ সাধনা বলে তিনি হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্ম উভয় শাস্ত্র সম্পর্কে জ্ঞান লাভ করেন। লালন বিশ্বাস করতেন সকল মানুষের মাঝে বাস করে এক মনের মানুষ। তিনি সব কিছুর ঊর্ধ্বে মানবতাবাদকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। লালন ধার্মিক ছিলেন, কিন্তু কোনো বিশেষ ধর্মের রীতিনীতি পালনে আগ্রহী ছিলেন না। সব ধর্মের বন্ধন ছিন্ন করে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন জীবনে। অল্প বয়সে তার বিয়ে হয়। সম্প্রদায়ের ধর্ম মতানুসারে ইহার কোনো সন্তান সন্ততি হয় নাই। বিয়ের পর তিনি শ্রীক্ষেত্রে যাত্রা শুরু করেন। ফেরার পথে তিনি বসন্ত রোগে আক্রান্ত হলে সঙ্গীরা তাকে পথের মাঝে ফেলে রেখে যায় এবং তার মৃত্যু সংবাদ রটিয়ে দেয়। সিরাজ শাহ নামক এক নিঃসন্তান পালকি বাহক পথ থেকে লালনকে তুলে নিয়ে গিয়ে সুস্থ করে তোলে। সুস্থ হয়ে লালন বাড়ি ফিরে গেলে মুসলমানের ভাত খেয়েছে বলে তাকে ঘরে উঠতে দেয়া হয় না। তার বউও জাতিচ্যুত স্বামীকে অস্বীকার করে। উপায়ন্তর না দেখে লালন তার আশ্রয়দাতা সিরাজ শাহের কাছে ফিরে আসে এবং তাকে গুরু পদে বরণ করে নেয়। 1823 সালের দিকে লালন নানা তীর্থ ভ্রমণ শেষে কুষ্টিয়া কুমারখালীর সেউরিয়া গাঁয়ে এক মুসলিম মহিলাকে বিয়ে করে এবং এখানেই আখড়া গড়ে স্থায়ীভাবে বসবাস শুরু করে। 1890 সালে লালনের মৃত্যুর পর এখানেই তাকে সমাহিত করা হয়, যা বর্তমানে লালন শাহ মাজার নামে ব্যাপক পরিচিত। 5 মে 1889 সালে শিলাইদহে পদ্মা বোটের উপর বসা অবস্থায় এঁকেছিলেন চিত্রশিল্পী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, যা বর্তমানে ভারতের জাদুঘরে রক্ষিত আছে। লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম প্রধান ও বাউল সম্রাট হিসেবে আখ্যায়িত করা হয়, যার যুগান্তকারী গানের মাধ্যমে 19 শতকে বাউল গান অধিকতর জনপ্রিয়তা অর্জন করে। যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন।
অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন। তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও অ্যালেন গিন্সবার্গের মতো বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবী সহ অসংখ্য মানুষকে। লালনকে বাউল মত এবং গানের একজন অগ্রদূত হিসেবে বিবেচনা করা হয়। বাউল মত ১৭ শতকে জন্ম নিলেও লালনের গানের জন্যে ১৮ শতকে বাউল গান জনপ্রিয়তা অর্জন করে। বাউল গান যেমন মানুষের জীবন দর্শন সম্পৃক্ত বিশেষ সুর সমৃদ্ধ ধারা, তেমনি বাউলরা সাদামাটা জীবনযাপন করেন। মীর মোশাররফ হোসেন সম্পাদিত তৎকালীন পাক্ষিক পত্রিকা হিতকরীতেই প্রকাশিত রায়চরণ দাসের এই একটি রচনায় সর্বপ্রথম তাকে মহাত্মা হিসেবে আখ্যায়িত করা হয়। অর্থাৎ গান্ধীজির ২৫ বছর আগে ভারত উপমহাদেশে সর্বপ্রথম লালনকে মহাত্মা উপাধি দেওয়া হয়েছিল। রবীন্দ্রনাথের ওপর লালনের প্রভাব পড়েছিল। গীতাঞ্জলির অনেক গানে তাঁর জীবন দর্শনে লালন তাকে প্রভাবিত করেছেন। রবীন্দ্রনাথের ধারণায় লালন ইজ দ্য কিং অফ দ্য বাউলস, সবচেয়ে বড় মরমী শ্রেষ্ঠ বাউল। সুফি কবি জালালউদ্দিন রুমিকে নিয়ে ইউরোপ আমেরিকায় যে ধরনের আগ্রহ সৃষ্টি হয়েছে, চেতনা জেগেছে, লালনকে নিয়েও এমন হবে। মুচকুন্দ দুবের লালনের গানের হিন্দি অনুবাদের বই লালন শাহ ফকির কি গীত প্রকাশ পায় ভারতের দিল্লির সাহিত্য একাডেমি থেকে। এতে মুচকুন্দ দুবের দীর্ঘ ভূমিকা সহ লালনের ১০৫টি গান স্থান পেয়েছে।